আসসালামু আলাইকুম বন্ধুরা, রান্না আজকাল আপনাদের সকলকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের জন্য নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। সেটি হচ্ছে মাংসের ঝুরি ভাজা। মাংস তো আমরা অনেকে অনেকভাবে খেয়ে থাকি, তবে এভাবে মাংস রান্না করলে অনেক মজা হয়। আমি এর জন্য প্রথমে নিয়ে নিচ্ছি কিছু পরিমাণের গরুর মাংস। এর জন্য বেশি মাংসের প্রয়োজন হয় না। তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, এরপর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, এরপর দিয়ে দিব হলুদের গুঁড়া, তারপর দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, এরপর দিয়ে দিচ্ছি 2 ফালি দারুচিনি, এরপর দিয়ে দিব সাদা এলাচ, একটি কালো এলাচ। এরপর পরিমাণ মতো তেল নিয়ে সুন্দর করে হাতের সাহায্যে ভালোভাবে মশলাগুলো মাখিয়ে নিব। মাখানো হয়ে এসেছে প্রায়। আমি সবগুলো উপকরণ ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার প্রেসার কুকারে দিয়ে দিয়েছি। এরপর আলুগুলো এভাবে কিউব করে কেটে লবণ দিয়ে একটু ভাপিয়ে নিয়েছি। দেখুন আমার এই পাশে মাংসগুলো কত সুন্দর সেদ্ধ হয়েছে, তাই আমি হাতের সাহায্যে ঝুরি ঝুরি করে নিচ্ছি। আমার সবগুলো মাংস ঝুরি করা হয়েছে। এবার আমি চলে যাব একটু কড়াইয়ে তেল দিয়ে একটু হলুদ দিয়ে ওই ভাপানো আলুগুলো একটু ভেজে নেব। কিছু সময় নাড়াচাড়া করে যখন একটু কালার চলে আসবে, তখন একটি ছাঁকনির সাহায্যে আলুগুলো তুলে নেব। এভাবে আলুটা ভেজে নিলে তাহলে ফ্লেভারটা ভালো আসে, তাই আমি আলুগুলো একটু ভেজে নিয়েছি। ওই তেলের মধ্যে আবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, রসুন কুচি। তারপরে নাড়াচাড়া করে যখন এরকম ব্রাউন কালার চলে আসবে, তার মধ্যে একটু জিরে দিয়ে তারপর দিয়ে দিব ঝুরি মাংস। তারপরে সুন্দরভাবে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়ার পর তারপরে ওই ভাজা আলুগুলো মাংসের মধ্যে দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নেব। যখন দেখব এরকম ভাজা ভাজা হয়ে এসেছে, তারপরে আমরা নামিয়ে নেব। তৈরি হয়ে গেল আমাদের সুস্বাদু মাংসের ঝুরি ভাজা। এত অল্প সময়ে অল্প মাংস দিয়ে পরিবারের সকলে তৃপ্তি করে খাওয়ার মতো এরকম একটা রেসিপি বাসায় আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। আসলে অনেক সুস্বাদু, সবাই খেয়ে অনেক প্রশংসা করবে। ধন্যবাদ সবাইকে।